আর কে ষড়যন্ত্র করছে? আমরা তো আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছি, আমরা তাকে ভোটের বাইরে রেখেছি। হ্যাঁ, আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করতে পারে এটি তো খুব স্বাভাবিক। ভারত আমাদের প্রতিবেশী, নাখোশ হয়ে আছে, তারাও করতে পারে। কিন্তু এগুলোর জন্যই তো সরকার, এগুলোর জন্যই তো রাজনৈতিক দলের নেতৃবর্গ। মানুষের কোনো অংশগ্রহণ এখন পর্যন্ত হয়নি, কোনো সম্পৃক্তি নাই নির্বাচনের সাথে, এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নাই। হ্যাঁ, যেটা আছে, দলগুলো যখন আপনার মনোনয়ন দিয়েছে, বড় দলগুলোর এক একটি কনস্টিটিউয়েন্সিতে ৩-৪ জন করে প্রার্থী আছে, কোনো প্রার্থী ১০০ কোটি টাকা ২০০ কোটি টাকার সম্পদ আছে। এগুলো তো আমাদের সেই পুরনো রাজনীতির গল্প। আপনি আগামীর বাংলাদেশ রচনা করতে চেয়েছেন, মানুষের সম্পৃক্তি ঘটলো না কেন রাজনৈতিক দলের সাথে? মানুষের সম্পৃক্তি ঘটলো না কেন নির্বাচনী ব্যবস্থা? আর ৫ সপ্তাহ রয়েছে, ৫ সপ্তাহের মধ্যে আপনি কিছু পুরনো বাস রং করে রাস্তায় নেমেছেন। দেখুন, প্রফেসর ইউনূস সুন্দর কথা বলেন, আশাবাদী কথাই বলেন, কিন্তু তা তো বাস্তব প্রতিফলন হতে হবে। ওনার অনেক ইভেন্ট সংসদ ভবনের সামনে যেটি হয়েছে সেটি দেখতে খুব দরিদ্র মানের হয়েছে। পার্টিসিপেশন ওয়াজ ভেরি পুয়ার। এই যে এখন ভোটকে নিয়ে তারা যে প্রচারণাটি করছেন, এটি ১৬ বছর পরে বাংলাদেশে অনুষ্ঠিত একটি জাতীয় নির্বাচন মনে হচ্ছে না। এটি আবার একটি পাতানো নির্বাচন, সাজানো নির্বাচন, সমঝোতার নির্বাচন বলে মনে হচ্ছে। আমি অনেক দুঃখের সাথে কথাটি বলছি।